বলেন ফাআরাজা বিনা ইলাস সামা, তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে আসমানের দিকে রওনা দিলেন। আসমানের দিকে যখন রওনা দিলেন, প্রথম আসমানে যাইলাম। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম পর্যায়ে আমরা আলোচনা করব মেরাজের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব মেরাজের প্রেক্ষাপট কি। তৃতীয় পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের আলোচ্য আয়াতের তাফসীরটা কি, আলোচ্য আয়াতের তাফসীর নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ পর্যায়ে আমরা আলোচনা করব মেরাজের ঘটনা কি। পঞ্চম পর্যায়ে এসে আমরা আলোচনা করব মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি আছে। ষষ্ঠ পর্যায়ে আমরা আলোচনা করব মেরাজের দিন উপলক্ষে আমরা যে সমস্ত আমলগুলো করে থাকি, কি কি আমল আমরা করে থাকি, এই নিয়ে আমরা কিছু কথা বলব। যদিও এক সময় আলোচনাগুলো সবগুলো করা সম্ভব নয়, তবে এই জমা আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আলোচনা করব। বাকি পরবর্তী যতটুকু অংশ বাকি থাকবে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম আলোচনা হলো মেরাজের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি। মেরাজ শব্দের শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বগমন বা সিঁড়ি, ভ্রমণ, এটা হলো মেরাজের শাব্দিক অর্থ। আর ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। তো মেরাজের পারিভাষিক অর্থ হলো শরীয়তের পরিভাষায় মেরাজ বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত আল্লাহ তাআলার সাক্ষাৎকে এই সময়টাকে মেরাজ বলা হয়। তো মেরাজের প্রেক্ষাপট কোথা থেকে আসছে? মেরাজের প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে নবী, উহুদ যুদ্ধের মাঝে আপনি যে কষ্ট পেয়েছেন, উহুদ যুদ্ধের মাঝে আপনার দাঁত মুবারক শহীদ করা হয়েছে, এরকম কষ্ট কি আপনি আর কখনো পেয়েছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, আমি ওই উহুদ যুদ্ধের মাঝে যে কষ্ট পেয়েছি, উহুদ যুদ্ধের চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার সম্প্রদায়ের লোকদের থেকে। ইসলামের শুরু যুগে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা ছিল, তাদের উপর চলতে শুরু করলো নানা নির্যাতন, অত্যাচার, জুলুম দিয়ে তাদের সময় কাটতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে থাকতেন, বাইরে সান্ত্বনা দিতেন চাচা আবু তালিব। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন, ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন। হাদিসাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক পর্যায়ে দেখা গেল চাচা আবু তালিব যিনি বাইরে সান্ত্বনা দিত, ওই বাইরে সান্ত্বনা দেওয়া মানুষটা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা চিরবিদায় নিয়ে চলে গেলেন। তার কিছুদিন পরই ঘরে সান্ত্বনা দেওয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী করে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমার সময়গুলো খুব একাকী লাগতেছিল। ইতিহাসে এই বছরটা দুঃখের বছর হিসেবে স্বীকৃত পায়। এমন দুঃখের সময়, একাকী সময়, রাসূল যখন মনমরা অবস্থায় থাকে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলো আমার রাসূলের কত কষ্ট। আবু তালিব খাদিজার মৃত্যুর কিছুদিন পরে আল্লাহর নবী তাইফে যায়। দিনের দাওয়াত নিয়ে ওই তাইফের সন্তানগুলা, তাইফের বড় বড় নেতারা তাদের বাচ্চাদেরকে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দেয়। ওই বাচ্চারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে অত্যাচার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর বাগানে যায়, আল্লাহ তাআলার কাছে কাঁদে আর বলে, ও আল্লাহ, আপনি আমাকে কোন জাতির কাছে ছেড়ে দিলেন? এই জাতিগুলো তো শুধু আমাকে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দে, ও পাহাড়ের ফেরেশতা যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি বলে ওই সমস্ত মানুষগুলাকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলতে, তাহলে তুমি তাদেরকে পাহাড় চাপা দিয়ে জীবনের জন্য শেষ করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাহাড়ের ফেরেশতা এসে বলে, ও নবী, আল্লাহ বলেছে আপনি যদি চান আমরা ওই সমস্ত নির্যাতনকারীদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। আল্লাহ নবী বলে, না না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন,
তারা যদি আমার উপর ঈমান না আনে, আল্লাহর উপর ঈমান না আনে, তাদের পরবর্তী জাতিরা হয়তো ঈমান আনবে। আল্লাহর নবীর এই কষ্ট দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন কথার মাধ্যমে সান্ত্বনা দিলে হবে না, কর্মের মাধ্যমে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। এই হলো মেরাজের প্রেক্ষাপট, এর থেকে মেরাজের সূচনা হলো। আমার 4 নম্বর আলোচনা যে বলছিলাম করব, আয়াতের তাফসীরটা কি, ওই মেরাজের আয়াতের ব্যাপারে সূরা বনী ইসরাঈলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, ওই পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রের একটি অংশের মাঝে ভ্রমণ করেছেন, মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদ আকসার চতুর্পাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেছি। কেন আমি আমার হাবিবকে ভ্রমণ করালাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার হাবিবকে আমার নিদর্শনগুলো দেখানোর জন্য ভ্রমণ করালাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে সুবহান শব্দ প্রয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় অক্ষমতা থেকে নিজেকে পবিত্র সাব্যস্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা মানুষের বিবেক ও কল্পনা শক্তির ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসরা শব্দ বলেছেন, তারপর আসরা শব্দের অর্থ হলো রাত্রিকালী ভ্রমণ। আসরা শব্দ রাত্রিকালী ভ্রমণ শব্দ আনার পরও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলান শব্দ কেন ব্যবহার করেছেন? আসরা শব্দের অর্থ রাত্রিকালীন ভ্রমণ হওয়া সত্য, লাইলান শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা পুরো রাত্র জুড়ে ছিল না, বরং রাত্রে একটা নির্দিষ্ট রাত্রের একটা অংশের মাঝে ছিল। লাইলান আকারা শব্দ এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছে রাসূলের মেরাজটা পুরো রাত জুড়ে ছিল না, বরং রাত্রের একটা অংশ জুড়ে শুধু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বিআবদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ভ্রমণ করেছেন। আব্দ শব্দ কেন আল্লাহ উল্লেখ করলেন এখানে? আল্লাহ তো বলতে পারতেন যে তার হাবিবকে ভ্রমণ করেছেন, তার খলিলকে খলিল বলে সম্বোধন করতে পারতেন, হাবিব দ্বারা সম্বোধন করতে পারতেন। যেহেতু প্রিয় মানুষকে নিজের দিকে ডেকে নিচ্ছেন, তারপর আব্দ গোলাম বলে কেন সম্বোধন করলেন? এর দ্বারা উদ্দেশ্য হলো কিতাবে লেখা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণটা ছিল এটা দেহ ও আত্মা উভয়ই শরীর ছিল। স্বপ্ন যুগে আল্লাহ রাসূলের মেরাজটা ছিল না, বরং সশরীরে মেরাজ ছিল। এটা প্রমাণ করার জন্য আল্লাহ আব্দ বলছে, কারণ আব্দ বলা হয় ওই জিনিসটাকে যার মধ্যে রূহ আছে এবং আত্মাও রয়েছে। আরেকটা বিষয় হলো কিতাবে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যেমন আসমানে তুলে নিয়েছিলেন, তখন ঈসা নবীর অনুসারীরা বলেছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যাতে করে আল্লাহর নবীর ব্যাপারে ধারণা না হয়, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দ বলে ঘোষণা করেছেন। এলো আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। তো এই মেরাজের ঘটনাটা কি? মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি উম্মে হানির ঘরে শুয়ে রইলাম। উম্মে হানির ঘরে যখন শুয়ে রইলাম, দেখলাম উম্মে হানির ঘরের ছাদরা পাকা হয়ে গেছে। উম্মে হানির ঘরের ছাদরা পাকা কইরা জিবরাইল আমার কাছে আসলো, এসে আমাকে সুন্দরভাবে তুলে বসাইলো। আমি দেখলাম জিবরাইল যে ছাদরা পাকা করে আসলো, ছাদরা আবার অটোমেটিক লেগে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এরকম জিবরাইল ছাদ পাকা করে কেন আসলে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাদ্দিসিনে কেরাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ছাদ পাকা করার দ্বারা বুঝিয়ে দিল, ও আমার হাবিব, আজকে আপনার সাথে এমন কিছু করতে যাচ্ছে গো যা মানুষের বিবেকে ধরবে না, মানুষের কল্পনাতেও আসবে না। আজকে আপনার সাথে এমন কিছু ঘটে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন
জিবরাইল আমাকে তুলে নিয়ে হাতিমে কাবার কাছে নিয়ে যায়। হাতিমে কাবার কাছে নিয়ে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আমার বক্ষটাকে ছেদ করে, কিতাবে লেখা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ অনেক জায়গায় লেখা হয় 2 বার, অনেক জায়গায় লেখা হয় 3 বার, অনেক জায়গায় লেখা হয় 4 বার বক্ষ ছেদ করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমার বক্ষটা ছেদ করার পর আমার কলবটাকে বের করা হয়, আর এই কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার আমার ভিতরে রেখে দেওয়া হয়। সে সাথে ঈমান ও হিকমতের ভরা একটি পাত্র আনা হয়, আর ঈমান ও হিকমতটাকে আমার ভিতরে রেখে দেওয়া হয়। এখন যদি প্রশ্ন করেন হুজুর ঈমান ও হিকমত কেমন, তাহলে আমি বলবো জ্বর যেমন থার্মোমিটার দ্বারা যেরকম মাইপা জ্বর বের করা যায়, থার্মোমিটার যেমন ওই যুগে ঈমান ও হিকমত তেমন যদি কোনো মাপার যন্ত্র থাকতো তাহলে ঈমান ও হিকমতও মাপা যাইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর আমার বুকটাকে সেলাই করে দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মাঝে সেলাইয়ের দাগ দেখতে পেয়েছিলাম। আল্লাহ নবী বলেন তারপর আমার সামনে অতীত বিল বুরাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর আমার কাছে একটি প্রাণী আনা হলো, বুরাক নামক একটি প্রাণী আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী বলেন ওয়া তাবাতুন আবিয়াসু তাবিলুন, ওই বুরাকটা হলো একটা জন্তু, ওই জন্তুটা হলো সাদা রঙের। আর তার দৈহিক গঠনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী বলে তাবিলুন, ওই জন্তুটা হলো লম্বা, কতটুকু লম্বা তার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল, ওই বস্তুটা হলো ওই জন্তুটা হলো গাধার চেয়ে একটু বড়, কচ্ছপের চেয়ে একটু ছোট। আর তার গতি সীমার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, ওই বুরাকটা এমন গতিশীল যেখানে তার নজর পড়ে সেখানে তার পা পড়ে। কিতাবের মাঝে লেখা হয় বুরাকের অর্থ কি, বুরাক শব্দটা হয়তো বাড়ি কোন থেকে আসবে অথবা বারকুন থেকে হবে। বুরাক শব্দটা বাড়ি কোন থেকে আর বাড়ি কোন শব্দটা এসেছে বারকুন থেকে। যদি আমরা বুরাককে বারকুন থেকে ধরি তাহলে তার অর্থ হবে বিদ্যুৎ। বিদ্যুৎ যেরকম ভাবে সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে যায়, ওই বুরাকটা সেকেন্ডে তার চেয়ে আরো বেশি গতিতে চলে যাইতো। আর যদি আমরা বুরাকটাকে বাড়ি কোন থেকে ধরি তাহলে তার অর্থ হবে বুরাকটা দেখতে সাদা, তবে তার মাঝে অন্য অন্য রং রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর যখন বুরাকে আমি উঠলাম, জিবরাইল বসলো সামনে, আমি বসলাম মধ্যখানে, পিছে বসলো মিকাইল। বুরাকটা যখন আমাদেরকে নিয়ে যায়, বুরাকটা যখন আমাদেরকে নিয়ে উপরে উঠে দেখতে পাই বুরাক তার পা গুলা গুটিয়ে নেয়, আবার যখন সে নিচের দিকে নামে তার পা গুলা ছেড়ে দেয়। বিজ্ঞান বিমান আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে। আমার নবী 14.5 বছর আগে যে মেরাজ, ওই মিরাজের উপর গবেষণা করে আজকালের বিজ্ঞানীরা তারা বিমান ও হেলিকপ্টার আবিষ্কার করেছে। আল্লাহর নবী বলেন আমি যখন ওই উপরে উঠলাম দেখলাম একটা সাদা জমিন দেখা যায়। জিবরাইল আমাকে বলে ও নবী এখানে নামুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমি ওইখানে নামলাম। নামার পর জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে নবী সাল্লি হুনা রাকাতাইন, হে নবী এখানে 2 রাকাত নামাজ আদায় করে নেন। নবী বলে তখন আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরাইলকে আমি জিজ্ঞেস করলাম জিবরাইল এটা কোন জায়গা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জানায় ও হাবিব ও আল্লাহর নবী এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কিছুদিন পরে আপনি মক্কা ছেড়ে এই জায়গাটার মাঝে চলে আসবেন। এই জায়গার মাঝে আপনি আসার পরে ইয়াসরিব নামক জায়গাটা মদিনাতুর রাসূল বলে পরিচিত হয়ে যাবে। নবী বলেন আমি আরেকটু অগ্রসর হইলাম, যখন সামনের দিকে চললাম দেখি একজন বুড়া মানুষ আমাকে ডাকে হে মুহাম্মদ দাঁড়াও। জিবরাইল বলেন নবী তার দিকে ভূক্ষেপ করেন না, সামনের দিকে চলুন। নবী বলে তার দিকে ভূক্ষেপ করার কোনো কথাই আসে না। নবী সামনের দিকে চলতে লাগলেন। এমন সময় একজন বুড়া মহিলা নবীকে ডাক দিয়ে মুহাম্মদ একটু থামাও। নবী বলেন আমি তখন সামনের দিকে চললাম। সামনে চলার পর দেখতে পাইলাম একজন খুব সুন্দর রমণী আমাকে ডাকে মুহাম্মদ একটু থামো। নবী বলেন আমি তখন জিবরাইলকে জিজ্ঞেস করলাম ও জিবরাইল তারা কারা? জিবরাইল আমাকে বলে নবী সামনে চলুন। সামনে চলতে লাগলাম।
সামনে চলতে চলতে দেখলাম একটা সালামের শব্দের আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। এখন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল আমাকে সালাম দেয় কে? জিবরাইল আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলে, ও নবী, আপনি যে প্রথম দেখছিলেন ওই বুড়া মানুষটা আপনাকে ডাক দিয়েছে, ওই বুড়া মানুষটা হলো ইবলিস, শয়তান। তার ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার সফরের যাত্রা এখানে শেষ হয়ে যেত গো নবী। আর যে ওই বুড়া মহিলাটাকে দেখেছেন, ওই বুড়া মহিলাটা আপনাকে ডাকতেছে, ওই বুড়া মহিলাটা হলো আপনার উম্মতের বদা আমল। আপনার উম্মতরা বদা আমল করতে করতে জীবনটাকে বাড়ি করে ফেলেছে। অন্য জায়গায় লেখা হয় ওইটা হলো দুনিয়া, দুনিয়া প্রায় শেষ দিকে চলে গিয়েছে। নবীকে জিবরাইল জানায়, ও নবী, আপনি যে দেখেছেন খুব সুন্দর একটা রমণী আপনাকে ডাকতেছে, ওই সুন্দরী রমণীটা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। আপনি যদি তার দিকে একবার তাকাইতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মত, সমস্ত উম্মতকে নারী নবী বানায় দিত। যদিও একদল উম্মত নারী গঠিত গুনাহের মাঝে লিপ্ত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকদল উম্মতকে বানিয়েছে, তাদের অন্তরগুলোকে আনাজিল, আনাজিল ইনজিলের বহু বছর। ইনজিলের মাধ্যমে যেমন ট্যাঙ্ক, বাস, বিভিন্ন গাড়ি ইত্যাদি চলে থাকে, যদি ইঞ্জিন যায় একদিকে, ডাব্বা যায় উপরের দিকে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এরকম ভাবে আপনার উম্মতের মধ্যে আমি কিছু মানুষের অন্তরগুলোকে আনাজিল বানিয়েছি, তাদের ইঞ্জিল স্বরূপ বানিয়েছি। ওই আলেম ওলামাদেরকে আমি ইঞ্জিল বানিয়েছি। সাধারণ মানুষগুলো যদি আলেম ওলামার অনুসরণ করে তাহলে তারা সঠিক পথে চলতে পারবে। ওই আনাজিল ইঞ্জিল ওয়ালা মানুষগুলা, তারা ওই যে মানুষগুলা ভুল পথে চলবে, ভুল পথে চলা মানুষগুলাকে নারী গঠিত গুনাহ থেকে বাঁচিয়ে তাদেরকে সঠিক পথে, সুন্দর পথের দিকে পরিচালিত করবে। নবী বলেন, তারপর আমি আরেকটু সামনের দিকে চললাম। সামনের দিকে চলার পর নবী বলেন, তারপর আমাকে জিবরাইল জানায়, প্রথম যে আপনি সালামটা দিয়েছিলেন উনি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় যে আপনাকে সালামটা দিয়েছে উনি হলো হযরত মুসা আলাইহিস সালাম। তৃতীয় যে আপনাকে সালামটা দিয়েছে উনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। নবী বলেন, আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হই। সামনের দিকে অগ্রসর হওয়ার পর আমি আরেকটা জমি দেখতে পাই, পাহাড় দেখতে পাই। জিবরাইল আমাকে বলে, নবী এখানে নামুন। নবী বলে, সেখানে আমি নামলাম। নবী বলে নামার পর জিবরাইল আমাকে বলে, নবী এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। নবী বলে, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এটা কোন জায়গা? নবী তখন আমাকে বলে, তখন জিবরাইল আমাকে বলে, ও নবী, এটা হলো ওই জায়গা যে তুর পাহাড়ের মাঝে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলতেন। নবী বলেন, আবার আমরা উঠতে শুরু করলাম, সামনের দিকে চললাম। সামনের দিকে চলার পর আরেকটা জায়গা দেখতে পাইলাম। ওই জায়গায় আসার পর জিবরাইল বললেন, নবী নামুন। আমি নামলাম। নামার পর ওই জায়গার মাঝে জিবরাইল বলে, নবী এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর জিজ্ঞেস করলাম, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আমাকে বলে, ও নবী এটা হলো ওই জায়গা যে জায়গার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা বিহীন মা মরিয়মের ঘরে জন্ম দিয়েছিলেন। নবী বলে, আবার আমরা সামনে চললাম। চলার পরে দেখতে পাইলাম একদল লোক, তাদের মাথার উপর পাথর দ্বারা আঘাত করা হয়। মাথার উপর বারবার পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, আর তাদের মাথাটা ছিটকে বিছিটকে যাচ্ছে। আবার পাথরগুলো একত্রিত হতে হতে তাদের মাথাটা আবার আগের মতো হয়ে যায়। বারবার তাদের মাথার উপর এরকম ভাবে আঘাত করা হয়। নবী বলে, আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আমাকে বললেন, নবী সামনে চলো। নবী বলে, আমি সামনে চললাম। সামনে চলার পর দেখতে পেলাম একদল লোক, তারা রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতেছে। মানুষগুলা বারবার চায় তারা কিনারা পৌঁছাতে। যখনই তারা সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, এমন সময় একদল লোক তাদের উপর পাথর নিক্ষেপ করে। এই পাথর নিক্ষেপ যখন তাদের উপর করে, তখন তারা আবার সমুদ্রের নদীর মধ্যখানে চলে যায়। নবী বলে, আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? নবীকে জিবরাইল বলে, নবী সামনে চলো। নবী বলে, সামনে চললাম। চলার পরে দেখতে পাইলাম এক বড় বিশাল একটা গর্ত, গর্তের মাঝে দাও দাও করে আগুন জ্বলতেছে, আর কিছু উলঙ্গ নারী পুরুষ ওই গর্তের মাঝে পড়ে আছে।
নবী বলেন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আমাকে বললেন নবী সামনে চলুন। আমি অগ্রসর হইলাম, সামনে চলার পর দেখলাম একদল লোক তাদের সামনে পাতিলের মাঝে কাঁচা গোশত, ওই মানুষগুলা গোশত গুলা খাইতেছে, কাঁচা গোশত গুলা খাইতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল তারা কারা? নবী বলে জিবরাইল তখন আমাকে বলল নবী সামনে চলুন। আমি সামনে চলতে লাগলাম, দেখতে পাইলাম একদল লোক তাদের গালগুলাকে পার করার দ্বারা ডান দিকে কাটা হয়, আবার বাম দিকে কাটা হয়। ডান দিকে যে কাটে, বাম দিকে কাটতে কাটতে যে সময় হয় তার ভিতরে আবার ডান দিকে কাটাটা আগের মতো হয়ে যায়। নবী বলে এরা কারা, তাদের এরকম শাস্তি কেন? জিবরাইল আমাকে বলে নবী সামনে চলুন। আমি সামনের দিকে চললাম, দেখলাম একদল লোক তাদের হাতে বড় বড় নখ, তামার মতো নখ। এই নখটা তারা নিজেদের গালের বস্তুগুলা ছিঁড়তেছে আর নিজেরা খাইতেছে। অপর জায়গায় লেখা হয় তারা মরা প্রাণীর বস্তু খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল এরা কারা? জিবরাইল আমাকে বলে নবী সামনে চলুন। নবী বলে সামনে চললাম, দেখতে পেলাম একদল লোক তাদের বড় বড় পেট, পেটের মাঝে যেন সাপ দৌড়াচ্ছে বাহির থেকে দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল তারা কারা? জিবরাইল আমাকে জানালো, ও নবী তাহলে শুনুন, প্রথম যে মানুষটাকে আপনি দেখেছেন তাদের মাথার উপর পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। বারবার পাথর দ্বারা আঘাত করার কারণে তাদের মাথাটা ছিটকে যাইতেছে। আবার পাথর একত্রিত হতে হতে তাদের মাথাটা আগের মতো হয়ে যায়। এরকম ভাবে অবিরাম তাদের উপর শাস্তি চলতেছে। ও নবী তারা হলো আপনার উম্মতের ওই বেনামাজি দলগুলা, যারা দুনিয়ার জীবনে নামাজ পড়বে না। নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবে। ও নবী আপনি যে দেখলেন তৃতীয় দলটা, তারা রক্তের দুনিয়ার মাঝে হাবুডুবু খায়, বারবার কিনারায় বসতে চাই। কিনারায় যখন আসে সে মাত্র একটা দল আবার তাদের উপর পাথর নিক্ষেপ করে। ওই মানুষগুলা আবার সমুদ্রের মধ্যখানে চলে যায়। ওই মানুষগুলা হলো আপনার উম্মতের ওই সমস্ত দল যারা সুদ খাইতো দুনিয়ার জীবনে, মানুষের পানিকে কষ্ট করে নিজের ঘাম ঝরায় যে মানুষগুলা কষ্ট করে উপার্জন করত, ওই ঘাম ঝরানোর টাকাগুলা তারা লোভে, তারা সুদের লাভ হিসেবে নিয়ে যেত। এই সুদখোরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি রেখেছে। নবীকে জানানো হয়, ও নবী আপনি যে তৃতীয় দলটা দেখলেন তারা দাও একটা গর্ত, ওই গর্তের মাঝে মানুষগুলা উলঙ্গ নারী পুরুষগুলাকে চালানো হইতেছে, ওই দাড়িটাও আগুনের মাঝে। ওই লোকগুলা হলো, ওই নারী পুরুষগুলা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক, ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে জিনা করতো, প্রেম প্রীতি করতো, ভিন্ন নারী পুরুষের মজে ঘুরে বেড়াইতো, বিভিন্ন পার্কে রেস্টুরেন্টে ঘুরে বেড়াইতো, আল্লাহ বৈধ করে না এমন নারীকে নিয়ে ঘুরে বেড়াইতো। আল্লাহ বৈধ করা নারীর খুঁজে না গইরা বিভিন্ন নারীদের পিছনে ঘুরে বেড়াইতো। ওই সমস্ত নারী পুরুষদেরকে আল্লাহ এখানে শাস্তি দিচ্ছে। নবীকে জানানো হয়, ও নবী আপনি যে দেখছেন একদল লোক তারা পাতিলের মাঝে কাঁচা গোশত, এই কাঁচা গোশত গুলা তারা খাইতেছে। ওই নারী পুরুষগুলা হইল আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা পরকীয়া করত, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও ভিন্ন নারীর পিছনে ঘুরে বেড়াইতো, নিজের স্বামী থাকা সত্ত্বেও তারা ভিন্ন স্বামীর পিছনে ঘুরে বেড়াইতো, অন্য অন্য পুরুষের পিছনে ঘুরে বেড়াইতো। ওইসব নারী পুরুষরা তারা কাঁচা বস্তু খাইতেছে। হ্যাঁ নবী আপনি যে দেখলেন একটা দল, তাদের গালটাকে একবার ডান দিকে করার দ্বারা কাটা হয়, আবার বাম দিকে একবার করার দ্বারা কাটা হয়। তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলা নবী, যে মানুষগুলা দুনিয়ার জীবনে মিথ্যা কথা বলতো। এই মিথ্যা কথা বলার কারণে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তাদের গালগুলোকে একবার ডান দিকে করার দ্বারা কাটা হবে, আবার বাম দিকে কাটা হবে। এমন কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলতে থাকবে। নবীকে জিবরাইল জানায়, ও নবী আপনি যে দেখলেন একদল মানুষ তাদের বড় বড় পেট, কিতাবে লেখা হয় তাদের পেট এত বড়, একটা গৃহের মতো পেট, একটা বাড়ির মতো, একটা ঘরের মতো তাদের পেট হবে, বিশাল বড় পেট হবে। তাদের পেটের ভিতরে যে সাপ দৌড়াচ্ছে ওইগুলো সরাসরি দেখা যাবে। নবী বলে নবীকে জিবরাইল জানায়, ও নবী তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত দল যারা দুনিয়ার জীবনে সুদ খাইতো, ওই সুদখোরদের পেটের মাঝে যে সাপ দৌড়াবে সেটা সরাসরি মানুষ দেখতে পাইবে। তাই আমরা সুদের মতো গুনাহের মাঝে যারা লিপ্ত থাকি, ওই সুদের গুনাহ থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসবো।
নবীকে জিবরাইল জানায়, ও নবী আপনি যে দেখলেন আরেকটা দল, তাদের হাতে বড় বড় নখ, তামার মতো নখ, নিজেদের গায়ের গোশত নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অথবা মৃত পানি খাচ্ছে। তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলা গো, যারা দুনিয়ার জীবনে গীবত করত, একে অপরের গীবত করত। ওই গীবত করনেওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। নবীকে জাহান্নামের আরো অনেক শাস্তি দেখানো হয়। শাস্তি দেখানোর পর নবী বলে, আমরা সামনে চললাম, চলার পর একটা মসজিদ দেখতে পাইলাম। নবী বলে, ফাদাখালতুল মাসজিদা, আমি তখন মসজিদে প্রবেশ করলাম। ওই মসজিদটা সাধারণ মসজিদ নয়, ওই মসজিদটা হলো বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, যে মসজিদ নিয়ে এখনো যুদ্ধ চলতেছে। নবী বলেন, ওই মসজিদ আকসার মধ্যে আমি প্রবেশ করলাম, দেখলাম অসংখ্য নবী রাসূল। কিতাবে লেখা হয় 1,24,000 বা 2,24,000 যে বর্ণনাটা আসছে, ওই বর্ণনাটা হলো দুর্বল বর্ণনা। নবী রাসূলগণের সংখ্যা কত আল্লাহই ভালো জানেন। নবী বলে, আমি ঢুকে দেখি পুরা মসজিদ বাহিরে ভিতরে ভরপুর, শুধু ইমামতের সামনের জায়গাটা খালি আছে। জিবরাইল আমার কানের সাথে কান লাগাইয়া কয়, ওই নবী আপনি ইমামতের জন্য দাঁড়িয়ে যান। আল্লাহর নবী বলে, তখন আমি ইমামতের জন্য দাঁড়িয়ে গেলাম। ফজর নামাজের রাতের সময় ছিল, হয়তো তাহাজ্জুদ নামাজ হবে। নবী বলে, 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর দেখলাম মসজিদের এক কোণার মাঝে একটা বৈঠক। জিবরাইল আমাকে বলে, নবী যান, ওই বৈঠকের মাঝে যান। আমি বললাম, জিবরাইল কিসের বৈঠক? তখন নবীকে জানানো হয়, ও নবী এটা হলো নবীগণের বৈঠক, এই বৈঠকের মাধ্যমে আপনাকে সম্বর্ধনা জানানো হবে। নবী বলে, আমি গেলাম। যাওয়ার পর প্রথম পর্যায়ে দাঁড়ায়া হযরত আদম আলাইহিস সালাম বক্তৃতা দেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে তোমাদের বাবা বানিয়েছে, বিশেষ করে মুহাম্মদের মতো সন্তানের বাবা আমাকে বানিয়েছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অসংখ্য নবী রাসূল ভাষণ দিতে থাকে। শেষ পর্যায়ে সমাপ্তি ভাষণের জন্য আল্লাহর নবীকে বলা হয়। আল্লাহর নবী সমাপ্তি ভাষণ দেয়। সমাপ্তি ভাষণের পর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বলে, এই মুহাম্মদের ভাষণ তোমাদের কাছে কেমন লেগেছে? মুহাম্মদের ভাষণ দ্বারাই বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে কেন এত দামি নবী বানিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাষণ পর্যায় শেষ হওয়ার পর ফাখারাজতু মিনাল মাসজিদ, মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে যখন বের হলাম, ফাআতানি জিবরিল বিইনাইম মিনাল খামরি ওয়া বিইনাইম মিনাল লাবান, তখন জিবরাইল আমার কাছে একটা দুধের পাত্র নিয়ে আসলো আর একটা মদের পাত্র নিয়ে আসলো। ফাতাতুল লাবানা, তখন আমি দুধের পাত্রটাকে গ্রহণ করলাম। আমি যখন দুধের পাত্রটাকে গ্রহণ করলাম, তখন জিবরাইল আমাকে বলল, ইফতারতাল ফিতরাতা, ও নবী আপনি স্বভাবগত জিনিসটাই গ্রহণ করেছেন, আপনি সঠিক জিনিসটাই গ্রহণ করেছেন। আপনি যদি দুধ না গ্রহণ করে মদটা গ্রহণ করতেন, তাহলে আপনার সমস্ত উম্মত গুলা দ্বারা পথভ্রষ্ট হয়ে যেত। নবী বলেন, ফাআদা বিনা ইলাস সামা, তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে আসমানের দিকে রওনা দিলেন। আসমান